বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমি আছি আমার ফসলের মাঠে। চাষি ভাইরা, এটা উন্নত জাতের একটি উন্নত ফসলের ফলনশীল একটা হাইব্রিড ভুট্টা। এটা আমার মাঠ। আমি এর আগে ধানের মাঠ দেখাইছি আপনাদেরকে, আজকে আমার ভুট্টার মাঠ দেখাবো। অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ। 3 মাস পার হয়েছে, চতুর্থ মাসে চলছে। আল্লাহর রহমতে আমার ফুলগুলো বের হয়ে গেছে। এখন মোচায় সিল্ক আছে। এই সময় যেটা জরুরি আমাদের, সেটা হচ্ছে সেচ ব্যবস্থাপনাটা জরুরি রাখতে হবে। মাটিতে জো যেন থাকে, দেখুন একটু ভিজা ভিজা লাগবে। ভুট্টার লাইফ সার্কেলে সবচেয়ে প্রয়োজনীয় সময় সেচের এখনই। এখন সেচটা পর্যাপ্ত পেলে পরাগায়নটা ভালো হবে, দানার গঠনগুলো অনেক সুন্দর হবে। আর আপনারা তো সবাই চাষি ভাইরা ঠিকঠাক মতো সার ব্যবহার করছেন। আমিও সময় মতো ঠিকঠাক পরিমাণ মতো সার দিয়েছি এবং গাছগুলো আমার অনেক হেলদি। আর এই শিকড়ের অবস্থা দেখেন কত সুন্দর। এই শিকড়গুলো মাটির ভিতরে যে গাছটাকে আরো শক্তিশালী করবে। প্রতিটা গাছ আমার শিকড় বেরোচ্ছে কতগুলো, অসম্ভব সুন্দর। আর সঠিক দূরত্বে রোপণ করতে হবে। আমরা অনেককে পরিমাণের চেয়ে বেশি সিড দিয়ে থাকি, বপন করে থাকি। সেক্ষেত্রে গাছগুলো চিকন হবে, অসুস্থ হবে, রুগ্ন হবে। তো এইরকমভাবে আমাদের রোপণ করতে হবে যেন সঠিক দূরত্ব, সঠিক সময়ে সঠিক সার, যত্ন, সেচ সঠিক সময়ে সব কিছুর কম্বিনেশনটা যত ভালো করতে পারবেন চাষি ভাইরা, ততই সুন্দর আপনার ফসল হবে। একটা পর্যবেক্ষণ করতে থাকতে হবে, কখন কি পরিমাণে কি প্রয়োজন আপনার ফসল। এই যে আমার এটা ফসলের মাঠ, অনেক সুন্দর একটা। দেখুন কতগুলোতে আমি দুটো মোচাও দেখতে পাচ্ছি। প্রতিটি গাছ, প্রতিটি সবল, সুস্থ। এই যে পুরোটা আমার মাঠ। দেখেন, আলহামদুলিল্লাহ, পুরোটা আমার মাঠ। এটা ঠিক আছে বন্ধুরা, আমার সাথে থাকুন। চাষের নিয়ে কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আমার কি করা আরও প্রয়োজন, কেমনি করলে ভালো হয়, আপনি কি করছেন। ঠিক আছে চাষি ভাইরা, আজকের মতো ধন্যবাদ সবাইকে।